আকরাম ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আকরাম ভাই ওনার পরিবার নিয়ে চলে আসছে এই বিফ হোটেলে খাওয়ার জন্য। তো আকরাম ভাই পরিবার নিয়ে যে চলে আসলো খাওয়ার জন্য, একটু জানি কি অবস্থা ভাই, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কেউ বলছেন ভালো, কেউ বলছেন মোটামুটি, কেউ আবার অনেকটাই ভালো। আপু কি পার্সেল নিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, লাল ভুনা না কালো ভুনা নিচ্ছেন? লাল ভুনা। লাল ভুনাটা নিচ্ছেন। আপনি খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। কোনটা খাইছেন আপনি? আমি বিরিয়ানি খাইছি। বিরিয়ানিটা একেবারে সপরিবারে চলে আসছেন? হ্যাঁ, ভাই সব পরিবার নিয়ে হ্যাঁ? ওই ওরা বললো ভাই যাও যাও, দুলা ভাই যাবো, দুলা ভাই যাবো, চলো ভাই যাই। আমার ভাইয়ের দোকানই আছে, বড় ভাইয়ের দোকান। আচ্ছা, সেই মিরপুর থেকে এই বনশ্রীতে চলে আসলেন ভাই? এটা মজার জন্য মানুষ মজার জন্য আসছেন? হ্যাঁ, মজা। কতজন? 6 জন এই 7 ভাই জন। আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার মামা এক এক করে আমরা একটু পরিচয় নিই। আপনি তো আকরাম ভাই নাকি? আকরাম ভাই। আচ্ছা, আকরাম ভাই, সেই ভাইরাল আকরাম ভাই। এই যে ওনার পরিচয় একটু জানি। আমু জান। আম্মু জান। আচ্ছা, আসিয়া ভাই। আমার নাম মোহাম্মদ বুলু। মোহাম্মদ বুলু আকরাম ভাইয়ের সাথে আসছে। এইখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের কোথায় ভাবি নাকি? ভাবি জান। ভাবি জান। আর এই যে আমি ওনার শালি। আকরাম ভাইয়ের শালি। আচ্ছা, আর এই যে মেয়ে। নাম কি? ইকরা। ইকরা। বাহ, সবাই মিলে খুব সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া চলতেছে। তো সেটা তো ঠিক আছে, আকরাম ভাইয়ের কাছ থেকে মতামত পরে নিব। আগে একটু ভাবির কাছ থেকে একটু মতামত নেই। সুদূর মিরপুর, মোটামুটি বেশ অনেকটা দূর, কেমন সময় লাগছে আসতে? মোটামুটি সময় লাগছে অনেকটাই। অনেকটাই সময় হ্যাঁ, আর লাগছে। জ্যামে আর কি মাথাটা প্রচুর ব্যথা উঠে গেছে। আরে, খাওয়া দাওয়া করবো, পেট বলবো, তারপরে ভালো লাগবে। তারপরে ভালো লাগে। আচ্ছা, জ্যামে মাথা ব্যথা করতেছে। খাবার যেরকমটা দেখা গেছে আসলে কি মনে হচ্ছে, মানে একেবারে ফ্র্যাঙ্কলি যেরকমটাই মনে হবে আপনার কাছে? যদি ভালো হয় ভালো, খারাপ হলে খারাপ, অনেক ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি বিফ হোটেল জি নিয়ে আসলে। জি। যদিও না, মাংসটা একটু আর কি ইয়ে হইতো, রান্না হইতো, একটুটা শক্ত আছে আচ্ছা। মাংস। আর সরিষা তেলে রান্না হয়েছে, রান্নাটা খুবই মজা, ভালো লাগছে। সরিষার তেলে রান্নার কারণে রান্নাটা মজা। হ্যাঁ, মজা লাগতেছে। হ্যাঁ। বাতাসের কারণে মনে হয় একটু সমস্যা হচ্ছে, মনে হয় যে ঠান্ডা হয়ে গেলে একটু ঝামেলা হ্যাঁ, আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বোধহয় আরেকটা ঝামেলা আছে। না, অনেক দূরে থেকে আসছি তো আমরা, হয়রান হয়ে গেছি, এই জন্য বলছি ফ্যানটা ছাড়তে। ও আচ্ছা আচ্ছা, নাহলে এমনি খাবারটা ঠিকই আলহামদুলিল্লাহ ভালো আছে। এমনি ভালোই আছে। আর কিমা বিরিয়ানিটাও ভালোই। কিমা বিরিয়ানিটা একটু টেস্ট করছেন? জি, খাইছি। আচ্ছা, তাহলে কিমা বিরিয়ানির টেস্ট হইছে। এই লাল ভুনা নিছেন আপনারা, তাই না? জি, কালা ভুনা তো শেষ। কালো ভুনা শেষ, লাল কালা ভুনার জন্যই আসা হয়েছে আর কি। কালো ভুনার জন্য আসছেন? জি জি। কালো ভুনাই খাওয়া হলো না? না, লাল হয়ে গেল। কালো ভুনা লাল হয়ে গেছে। আচ্ছা, আকরাম ভাইয়ের শালীর কাছ থেকে আমরা একটু জানি কিমা বিরিয়ানি সম্পর্কে আসলে কেমন লাগতেছে। কিমা বিরিয়ানি কিরকম হয়েছে? মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই। হ্যাঁ, তার মানে মিরপুরের চেয়ে মনে হয় আরো ভালো পাওয়া যায় না? হ্যাঁ, খুঁজলে পাওয়া যাবে না কেন, অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। আমাদের মামুনির কেমন লাগতেছে জানি? ভালো। ভালো লাগতেছে? জি। হ্যাঁ, খুব বেশি মনে হয় একটা না, কারণ এখনো অনেক খাবার বাকি। শেষ করা যাবে পুরোটা? না, আমার গলা ব্যথা করতেছে। গলা ব্যথা করতেছে? আহা, গলা ব্যথা করতেছে। আচ্ছা, তাইলে আর বেশি আমরা কথা না বলি। তো এখন দেখি, এই যে আকরাম ভাই একেবারে দেশি সুন্দর সুন্দর কচি কচি গরু কিনে, আসলে এই যে মাংস খাইতেছে আকরাম ভাই, এই মাংসটা কি সেই কচি গরুর মাংস কিনে একটু জানি ভাই? হ্যাঁ, এটা কি সেই কচি কচি দেশি গরু গরু ভালো তো, গরু ভালো? হ্যাঁ, শক্ত আছে, এটা জাল কম হয়েছে। ঝাল একটু কম হয়েছে? জাল জাল জালটা কম হয়েছে। ও আচ্ছা আচ্ছা, নরম হইতো একটু। আরেকটু নরম হলে ভালো হইতো মনে হয়। আচ্ছা আচ্ছা, যাক, আরেকটু নরম হলে ভালো হইতো। আপনার তো আবার মাংস খাওয়া নাকি মানা? হ্যাঁ, মানা ভাই, এলে খাইতে দিন ভাই। ভাই সবাইকে মাংস খাওয়ায় কিন্তু নিজেই খায় না। খাওয়াইতে আমার পেটে নিজেই চুরি জমে গেছে। নিজেরই চলে জমে গেছে। আমরা জানি আকরাম ভাই আসলে খুব মজার মানুষ। তো আসলে আকরাম ভাইয়ের সাথে কথা বললে অনেক সময় ধরেই কথা বলবে, তো আমরা চাই না ওনাদের খাবারের মধ্যে আর ডিস্টার্ব করার জন্য। না, ঠিক আছে। মোটামুটি বেশ অনেকক্ষণই কথাবার্তা বললাম। ঠিক আছে। খান শান্তি মতো। আশেপাশে দেখি যারা আছে তাদের কাছ থেকে একটু মতামত নেই, যেহেতু চলে আসছি। আর ভিড়টা কিরকম দেখছেন ভাই? ভিড়টা মোটামুটি ভালোই। ভালোই। কটা বাজে এখন? 11টা কাছে। 11টা না? হ্যাঁ, 11:45 বাজে দর্শক। রাত কিন্তু, মানে সকাল না। হ্যাঁ, তো মোটামুটি ভিড় ভালোই আছে। দেখি অন্যদের মতামত একটু নেই কেমন। আচ্ছা, খাওয়া দাওয়া করে তো চলে যাবেন? হ্যাঁ, চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। কোনো দাওয়াত টাওয়াত দিয়ে দিব নাকি? মহিষ টহিষ বা গরু টরু কোনো কিছু, কোনো স্পেশাল আছে কি? লাগে আমার দোকানে সব সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, জি চলেন একটু দেখি অন্যদিকে। এই যে ওনাদের কোথায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ওই পাশটাতেও আছে অনেকেই। আপনাদের কি খাওয়া দাওয়া শেষ? আচ্ছা, একটু জানি কিরকম লাগলো আসলে। অনেক তো আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে যে খুব ভালো
ভাইরালও হয়ে গেছে, আসলে যেমনটা জানা যায় বা দেখা যায় এসে খাওয়ার পরে কি ওরকমটা মনে হয়েছে কিনা? ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো। আর একটু ইমপ্রুভ করলে ভালো হয়, কারণ যেহেতু মানে অন্যান্য জায়গায় বিফ আইটেমের অনেক রেস্টুরেন্ট আছে, ভালো বাট আর একটু ভালো হলে ভালো, একটু ভালো হয়। আপনি খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। কোনটা খাইছেন আপনি? আমি বিরিয়ানি খাইছি। বিরিয়ানিটা? আচ্ছা, বিরিয়ানি ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। পরিবারের কাছ থেকে জানলাম ওনারা বলতেছিল যে মাংসটা একটু শক্ত আছে, আর একটু নরম হলে মনে না হয় ভালো আসলে হতো। একসাথে রান্না করতে গেলে যখন অনেক বেশি নরম করতে গেলে গলে যাবে, একটু শক্তটাই ভালো। একটু শক্তটাই ভালো। একটু শক্তটাই ভালো। আচ্ছা, এই হচ্ছে মতের পার্থক্য। আসলে কেউ বলছেন উনি বলতেছেন যে একটু শক্ত হলে ভালো হয়, আরেকজন বলছেন যে আরেকটু নরম হলে ভালো হয়। এটা স্বাভাবিক, বিভিন্ন মানুষের বিভিন্ন মত এটাই থাকবে। নতুন একটা আইটেম যোগ হয়েছে দেখতেছি আমরা, যেটা হচ্ছে বোরহানি। এর আগে বোরহানি ছিল না, বোরহানি যোগ হয়েছে। তো বোরহানিটার দামটা সম্পর্কে একটু জানবো। এই যে ভাইদের এখানে, ভাই বোরহানি কিরকম দামে বিক্রি হচ্ছে এখানে বলতে পারবেন? না বলতে পারবো ভাই, নিছেন কিন্তু দামটা জানা যায় নাই। আচ্ছা, খাবারটা কি আসলেই যতটা বলা হচ্ছে যে খুব ভালো বা একেবারে যে ভাইরাল, আসলে কি সেরকমটা? ভাই ভাইয়ের কাছ থেকে একটু জানি। মানে ভালো, খারাপ না, কিন্তু আহামরি না, বাট ভালো। আচ্ছা আচ্ছা। কিমা বিরিয়ানিটা কিরকম? না, কিমা বিরিয়ানিটা ভালো, ইউনিক। এটা টেস্টটা ডিফারেন্ট, এটা ভালো। আচ্ছা, এই ভাই বোধহয় লাল ভুনাটা খাচ্ছে। ভাইয়ের পাশে একটু বসি। লাল ভুনাটা কিরকম ভাই? আগে প্রথম 2 দিন খাইছি, আর একটু বেস্ট ছিল, আজকে একটু বেস্ট নাই, আচ্ছা, ওই দিনকার মতো আজকে লাগতেছে না? লাগতেছে না। আচ্ছা আচ্ছা। এর আগে কালাবোনা খাইছি, আজকে কালাবোনা চেয়েছিলাম কিন্তু পাইনি, কিন্তু কালাবোনাটা হলে হয়তো লালটা খাইতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালো ভুনাটা এর আগে খাইছেন আর লাল ভুনাটা আজকে খাচ্ছেন, দুইটার মধ্যে কম্পেয়ার যদি করি কোনটা বেটার? কালাবোনাটাই বেটার। কালো ভুনাটাই বেটার। আচ্ছা, এবার একটু জানি। এটাও বেটার, কিন্তু আজকে একটু টাইট রয়েছে এবং একটু স্বাদটাও কম। স্বাদটাও কম। দামের দিকটা যদি একটু জানতে চাই ভাই, মান এবং পরিমাণ সবকিছু মিলিয়ে দামটা? এমনি পরিমাণও বেস্ট আছে, একটা মানুষের জন্য অনেক বেস্ট, এর বেশি লাগে না, কিন্তু দামটাও ঠিকের মধ্যে আছে। দামটা ঠিক আছে? ঠিক আছে, জিনিস হিসেবে দাম ঠিক আছে। আমরা তো অন্য জায়গায় 150 টাকা প্লেট খাই, কিন্তু এখানে দাম বেশিও হয়, তাও আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে, খাই শান্তি আছে। আপু কি পার্সেল নিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, লাল ভুনা না কালো ভুনা নিচ্ছেন? লাল ভুনা। লাল ভুনাটা নিচ্ছেন। তো লাল ভুনা কালো ভুনা দুইটাই তো আছে, লাল ভুনাটা কেন নিচ্ছেন? আমার লাল ভুনাটাই ভালো লাগে। লাল ভুনাটা ভালো লাগে। কালো ভুনাটা কি টেস্ট করা হয়েছে এখানে? না, টেস্ট করা হয়নি, আশা করি করা হবে। আচ্ছা, এর আগে কি আসছেন এখানে? না, আজকে ফার্স্ট টাইম। আজকে ফার্স্ট টাইম। বাসা কোথায়? এইখানেই। এইখানেই। তো এটা কি মানে এখানে যে যাওয়ার পথে দেখছেন এরকমটা, নাকি আসলে কোথাও না। জেনে তারপরে আসছেন? ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে শোনা। সোশ্যাল মিডিয়াতে দেখছেন। তো আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি যে অনেক ভাইরাল, হ্যাঁ অনেক সেল হচ্ছে, দাম কম, মানে ভালো। তো এই যে এখন 11:15 বাজে, এসে কি মনে হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়াতে যেরকমটা দেখা যায় যে অনেক প্রেশার, অনেক মানুষ আসতেছে, খাওয়া দাওয়া করতেছে, ব্যাপারটা কি আসলে ওরকমটাই মনে হচ্ছে নাকি? মোটামুটি এরকমটাই মনে হচ্ছে। হ্যাঁ, আজকে এক্সপেরিয়েন্স করলে বুঝবো। হ্যাঁ, নিয়ে যাচ্ছেন, এখন হ্যাঁ। খাওয়ার পরে হয়তো বোঝা যাবে। বুঝবো। আচ্ছা ঠিক আছে।